তোমাদের সাথে আবার কয়েকটা কথা শেয়ার করতে চলে এলাম। সেটা হচ্ছে, এই যে আমরা বলি না নজর লেগে যাবে, কিছু হওয়ার আগে কিন্তু বলো না মানুষের নজর লেগে যাবে। আমরা নজর থেকে বাঁচার জন্য কত কী করি, এটা করি সেটা করি যাতে নজর না লাগে। আমার এটা শুনে না কি মনে হয়, এটা একদম আমার নিজের বোধ। আমি জানি না সকলে সহমত হবে কি না, এটা আমার নিজের বোধ। সেটা হচ্ছে যে চাঁদ সওদাগরের কথা মনে পড়লো। চাঁদ সওদাগর কিন্তু লক্ষিন্দর সন্তানকে বাঁচানোর জন্য, নজর থেকে বাঁচানোর জন্য, তোমরা সবাই জানো কী মারাত্মক একটা ঘর বানিয়েছিলেন। কিন্তু সেই তো নজর লাগলো, সেই তো আমরা ইতিহাস সবাই জানি, আলাদা করে বলার কিছু নেই। কিন্তু এর থেকে আমরা শিখি না। কিন্তু ভিতরে আমাদের যদি সৌভাগ্যের ঘর, গুড ফরচুনের ঘরে যদি ফুটো থেকে যায়, মানে আমাদের যদি অবিশ্বাস থেকে যায়, কী জানি এত কিছু করছি তাও আসবে না, তো তাও খারাপ ভাগ্য আসবে না, তাও নজর লাগবে না, তো আমাদের ভিতরে ফান্ডামেন্টাল জায়গায় না থেকে যায়, আমাদের ইগো থেকে যায়, ভয় থেকে যায়, অবিশ্বাস থেকে যায়, সবই তো করছি কী জানি হবে তো, এর যে ফুটো থেকে যায়, এর যে ছিদ্র থেকে যায়, সেটা কিন্তু সমস্ত সৌভাগ্যকে নষ্ট করে দেয়। আসলে নজর বাইরে থেকে কারো, আজকে আমরা যদি ভাবি কই মুকেশ আম্বানিদের তো নজর, ওদের এত সৌভাগ্য না, ওদের কোনো জায়গায় কোনো ফুটো কোনো ছিদ্র নেই, ওদের এতটাই সৌভাগ্য, ওদের নিজেদের উন্নতি নিজেদের ডেভেলপমেন্টের কাজে ওরা এতটা ব্যস্ত না, ওরা দেখেও না। কিন্তু আমাদের ভিতরে যাদের, আমি সবার কথা বলছি না, আমরা যারা সাধারণ মানুষ, আমাদের ভিতরে এত ইগো, আমাদের ভিতরে এত নানা রকমের অবিশ্বাস, নানা রকম, তো সেখানে কিন্তু হাজার নজর থেকে বাঁচানোর জন্য আমরা লোহার ঘর বানাই না কেন, সেখান দিয়ে কিন্তু ছিদ্র থাকবেই। ওই ছিদ্র আসলে বাইরের নজর না, ছিদ্র আসলে আমাদের ভিতরের বন্ধ করতে হবে। আমি জানি না তোমরা মানবে কিনা, এটা একদম আমার নিজস্ব বোধ, তোমাদের সাথে আমি শেয়ার করলাম।